হ্যালো ফ্রেন্ডস, বাঙালির রান্নার সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজ দুর্দান্ত স্বাদের কচুরলতির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে থাকা যে কোনো ছোট বড় মাছ দিয়ে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে এই কচুরলতির স্বাদ অসাধারণ। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। কচুরলতি রান্না করার জন্য 600 গ্রাম মোটা যে কচুরলতিটা হয় সেটা ভালো করে ছাড়িয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। কচুরলতি দু রকম হয়, একটা মোটা একটা সরু। মোটাটার গলা ধরে না আর খুব সহজে রান্নাটা করে নেওয়া যায়। আমার চ্যানেলে কিন্তু কচুরলতি কীভাবে ছাড়াতে হয়, পরিষ্কার করতে হয় সেটার ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কচুরলতিটা ভালো করে ধুয়ে নেব। আমি আজকে কচুরলতিটা মাছ দিয়ে রান্না করব। ফ্রিজে 3 পিস কাতলা মাছ ছিল ছোটো সাইজের, চাইলে আপনারা এটাকেও ছোটো টুকরো করে কেটে নিতে পারেন। কাতলা মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন। এবার এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে একটু মেখে নেব। একবার এভাবে করে কচুরলতি রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার চ্যানেলে নিরামিষভাবে কচুরলতি ভাজা কীভাবে করে তার রেসিপিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভালো করে মাছটা মাখানো হয়ে গেছে, 5 থেকে 7 মিনিট রেখে দেবো। ততক্ষণ আমি কচুরলতিটা একটু ভাপ দিয়ে নেব। আমি কড়াতে আগের থেকে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, 1 চা চামচ নুন দিয়ে দিলাম আর কচুরলতিটা দিয়ে দিলাম। যদি গলা ধরে সেজন্য 1 চা চামচ মতন ভিনেগার দিয়ে দিচ্ছি। এর জায়গায় আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। এই কচুরলতি কিন্তু খুব একটা গলা ধরেই না, তবুও যদি মনে করেন গলা ধরার ভয় থাকে তাহলে পাতিলেবু বা ভিনেগার দিয়ে কচুরলতিটা একটু সেদ্ধ করে নেবেন। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ভালো মতন ফোটার জন্য। ভালো মতন ফুটে গেছে, আবার ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। খুব বেশি নরম করে সেদ্ধ করবেন না, এখানে কচুরলতিটা 50% সেদ্ধ করতে হবে। পরে কিন্তু যেহেতু রান্না হবে, বেশি নরম করে সেদ্ধ করতে গেলে যখন রান্না করবেন গলে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন এরকমই কিন্তু কচুরলতিটা সেদ্ধ করতে হবে। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটা স্ট্রেনারের সাহায্যে কচুরলতিগুলো জল থেকে তুলে এক্সট্রা জলটা ঝরিয়ে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেবো। চাইলে আপনারা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিতে পারেন। এবার প্রথমে মাছটা ভেজে নেব। এখানে যেহেতু মাছের পরিমাণটা কম, সেজন্য 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম করে নেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নেবেন। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মাছটা একটু লাল করে ভেজে নেব। এই রেসিপিতে মাছটা একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে। হাই ফ্লেমে মাছটা না ভেজে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে ভেতর থেকে মাছটা ভালো মতন ভাজা হবে, মাছটা খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা এখানে ভেজে নেবেন। দেখুন মাছ এখানে আমার লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলের মধ্যেই ভাপ দিয়ে রাখা কচুরলতিটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন। নুনটা বুঝে দেবেন, সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম। আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট কচুরলতিটা ভেজে নিতে হবে। যখন দেখবেন কচুরলতির গায়ে যে জল ভাবটা আছে সেটা শুকিয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তখন মনে করবেন কচুরলতি ভাজা হয়ে গেছে। চেষ্টা করবেন মাছটা এমন তেলে ভাজতে যাতে সেই তেলেতেই কচুরলতিটা ভাজা হয়ে যায়। কচুরলতি এখানে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে করে ভেজে নিলে কচুরলতি পরে খুব একটা গলে যায় না, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম করে নেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নেবেন। কচুরলতিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা 2 মিনিট ভেজে নেব। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে। দেখুন পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। মাঝখানে জায়গা করে নিয়ে 1.5 চা চামচ থেতো করা রসুন এখানে দিয়ে দিলাম। রসুনের পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন। রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে 2 মিনিট ভেজে নেব। কাঁচা রসুনের গন্ধটা চলে গেলে 1 চা চামচ ঘষে নেওয়া আদা আমি এখানে দিয়ে দিচ্ছি। আদাটা দিয়েও 2 মিনিট একটু ভেজে নেব। আর 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই টমেটোর মধ্যেই কিছু গুঁড়ো মশলা দেবো। টমেটোটা দিয়ে গুঁড়ো মশলা দেবেন, তাহলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দেবো ধনের গুঁড়ো, চামচ দেবো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব শুদ্ধ ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এখানে কচুরলতির পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়েছি। যদি আপনাদের কচুরলতির পরিমাণ বেশি হয় মশলার পরিমাণ বেড়ে যাবে, কচুরলতির পরিমাণ কম হলে
মশলার পরিমাণ কমে যাবে। যেহেতু গুঁড়ো মশলা সেজন্য অল্প করে একটু জল দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে কিন্তু মশলাটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। যখন দেখবেন জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন মনে করবেন ভালো মতন কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি কিন্তু অল্প করে হলেও একটু দেবেন। দেখুন মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এবার অল্প করে একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। জলটা এমন দিতে হবে যাতে মাছটা মশলার সঙ্গে ভালো মতন কষানো হয় আর মাছটা সেদ্ধ যাতে হয়ে যায়। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মাছটা একটু হতে দেবো। 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। মাছ ভালো মতন মশলার সঙ্গে কষানো হয়ে গেছে আর মাছ সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার ভেজে রাখা কচুলতিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মাছটা যাতে ঘেটে না যায়, মানে ভেঙে না যায়, সেজন্য মাছগুলো আমি তুলে নিচ্ছি। চাইলে আপনারা মাছটা আগে তুলে নিয়ে কচুলতিটা দিতে পারেন। এখানে কাতলা মাছ বলে আমি তুলে নিয়েছি। যদি চিংড়ি মাছ বা ছোটো ট্যাংরা দিয়ে আপনারা রান্না করেন তাহলে সেটা তোলার দরকার হবে না। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এই সময় চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। এখানে দেখছি একটু মিষ্টি কম লাগছে, তাই স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। ঝাল মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর অল্প করে একটু গরম জল দিলাম, এই 1 কাপ মতন। জলটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। কচুলতিটা এই মশলার সঙ্গে আমি 3 মিনিট রান্না করে নেব। আপনারা যদি একটু গ্রেভি খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ঢাকা দিয়ে 3 মিনিট হতে দেবো। 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। দেখুন কচুলতি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার কষিয়ে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে উপর থেকে ধনেপাতা কুচি বা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি দিচ্ছি না, আমার কাছে কচুলতির মধ্যে পেঁয়াজ রসুনের গন্ধটাই বেশি ভালো লাগে। কচুলতি আমার এখানে হয়ে গেছে, দেখুন তেল উপরে ভেসে উঠেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নেব। গরম ভাত দিয়ে এই কচুলতি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি আজকে মাছ দিয়ে করেছি, আপনারা মাছ ছাড়াও কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন, কিন্তু আমি বলবো একবার মাছ দিয়ে এভাবে করে দেখুন। যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।